16 তারিখ, 15 তারিখ এই রাতের ঘটনার পর 16 তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চত্বরে দাঁড়িয়ে, রাজপথে দাঁড়িয়ে এক সাহসী বিপ্লবী সে বলেছিল, এই দাবি সরকার হয় আমার অধিকার দেয়, না হয় আমাকে একটা গুলি দেয়। আবু সাহেব জানালে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলি কর। জানালে যে গুলি নিয়েছে কিন্তু পালিয়ে যায়নি, সেটা লাশ, তারপর রক্ত। এই দেশবাসীর কাছে আমানত রেখে আমি যেভাবে জাতির জন্য লড়াই করে জীবন দিয়েছি, যে প্রয়োজনে জীবন দিয়েছি, যারা বেঁচে থাকবে সেই প্রয়োজন তোমাদেরকে পূরণ করতে হবে। প্রয়োজনটা কি ছিল? রাজপথে এসে তারা একটাই স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা কোনো বৈষম্য বিচার মানব না। এই সমাজে অবশ্যই ন্যায় বিচার কায়েম করতে হবে এবং সাম্য ফিরিয়ে আনতে হবে। এখানেই সমস্যা। এই যে চাঁদাবাজ, এই যে দখলবাজ, এই যে মামলাবাজ, এই যে দুর্নীতিবাজ, এই সবগুলা বাজপাখির মতো কালো চেহারা ধারণ করে সাধারণ জনগণের উপরে এসে ঝুঁকায়। এখানে আমি আস্তে আস্তে শুনছিলাম একজন বক্তা বলছিলেন, কৃষক তার উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পায় না। সে যা পায় রাজধানী ঘাটে আস্তে আস্তে এটা 3 গুণ 4 গুণ হয়ে যায় মূল্য, কিন্তু ওই কৃষক, প্রান্তিক চাষি, তার পণ্যের মূল্য পায় না। তার না পাওয়ার দুটো কারণ, একটি হচ্ছে সিন্ডিকেট, আরেকটি হচ্ছে চাঁদাবাজ। এই দুইটার কারণে কৃষক যেমন তার ন্যায্য মূল্য পায় না, পরিবহন মালিকরা যেমন অতিষ্ঠ ঘাটে ঘাটে চাঁদা কবলে করে। আবার ব্যবসায়ীরা যারা আছেন, এত চাঁদা প্রান্তিক চাষের সেই মূল্য থেকে যুক্ত হতে থাকে, তারা যখন ক্রেতাদের কাছে পণ্য বিক্রি করতে যান, ক্রেতাদের মুখের দিকে তাকে তারাও কষ্ট হয়, কারণ সাধারণ জনগণ বড় কষ্টে। একটা দ্রব্যের মূল্য প্রান্তিক চাষি থেকে ঢাকায় আসতে পর্যন্ত ডাউন হতে পারে, 4 গুণ হয়ে যায়। তা তো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এখানে সকলেই ক্ষতিগ্রস্ত, কৃষক ক্ষতিগ্রস্ত, পরিবহন মালিক ক্ষতিগ্রস্ত, যারা হোলসেল ব্যবসা করেন তারা ক্ষতিগ্রস্ত, যারা রিটেল ব্যবসা করেন তারাও। মূল কারণ চাঁদা। আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই, আপনারা 28 তারিখ সম্ভব গত মাসে চাঁদাবাজদেরকে হাতে নাতে এখানে আপনারা শিক্ষা দিয়েছিলেন। আমরা সারা বাংলাদেশে অতিষ্ঠ নির্যাতিত মজদুর ব্যবসায়ীদেরকে আমরা বলি, কাওয়ার বাজারের মতো আপনাদেরকে উঠে দাঁড়াতে হবে। তবে আমরা কথা বলছি, এখন সরকারি প্রশাসন কেন্দ্রের অবহেলা, দায়িত্ব পালনে গাফলাতের কারণে, আর হতে পারে কিছু জায়গায় আদালতের ভাগ পাঠানোর কারণে এই যে চাঁদা হয়, আমরা আশাবাদী বাংলাদেশের মুক্তিকামী মজদুর জনগণের ইনশাআল্লাহ আমানত এবং ভোগে আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11টি ঐক্যের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সেই নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90 চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10 যারা থাকবে ওদেরকে বোঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে, কারণ মুখের দিকে তাকাবো না। চাঁদাবাজ কার বাবা, কার ভাই, কার সন্তান, চেহারা থেকে চাঁদাবাজের সাথে সেদিন আচরণ করা হবে না। সেই ক্ষেত্রে আমরা আমার নির্দয়, নিষ্ঠুর, কঠোর দেশের জনগণকে বাঁচানোর স্বার্থে, সাধারণ জনগণের থেকে মুক্ত করার স্বার্থে মুসিবতে পড়েছে। আমি রাজনীতি করবো, আমি চাঁদাবাজও করবো, কিন্তু আমাকে চাঁদাবাজ বলবেন না, এটা বলবো না। তাই আপনি চাঁদাবাজ স্থানে না, তাকে কেউ চাঁদাবাজ বলবে না। আপনি যখন চাঁদাবাজ
যে মানুষকে সম্মান দেবে, নিরাপত্তা দেবে, যা মানুষের হাতে কাজ তুলে দেবে, এই সাথে ছাড়া আমাদের কি সম্ভব? কিন্তু আমরা জর্জরিত এর জ্বালায়। প্রিয় জনগণ, প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, কথা দিচ্ছি, শুধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে পাঠাবো না, এই চাঁদাবাজি বন্ধ করার জন্য আমরাও মাঠে নামবো। সাথে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে। আমরা বিশ্বাস করি চাঁদাবাজি এবং দুর্নীতি বন্ধ করলে বাংলাদেশ জাম দিয়ে লাখ দিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এরপরে আমাদের যুব সমাজ, বিশ্বের কোথাও এত আনুপাতিক হারে বিপুল সংখ্যক যুব সমাজ নাই। প্রত্যেকটি যুবক আমাদের দেশ গড়ার কারিগর, প্রত্যেকটি যুবতী আমাদের দেশ গড়ার কারিগর। আমরা যুবক যুবতীদের হাতে বেকারের কথা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না। আমরা তাদের হাতগুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব। তারপরে ইনশাআল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ তুলে দেব ইনশাআল্লাহ। এইভাবে যুবকরাই আমাদের বাংলাদেশ গড়ে দেবে। আর গর্বের সাথে বলবে, আজ আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ। এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমারও একটুখানি অবদান আছে। আমি বেকার কথা খাই না। যুবকরা যারা হাত তুলেন, যারা এখানে আছেন, যারা যুবক, সবাই হাত সম্মান করি। আমার দুটা হৃদয় এবং পরিবারকে আমি যুবকদেরকে ধারণ করি, কারণ এই যুবকদের কারণে আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণে আপনারা ইউনিটিতে আসতে পেরেছেন। এই যুবকদের কারণে আমরা চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি। এই যুবকদের কারণে আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। এই যুবকদের কারণে সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি। অর্থাৎ যুবকরা তোমাদেরকে তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই, তৈরি হয়ে যাও। তোমরা থাকবা বাংলাদেশ নামে যে এয়ারক্রাফট, যে প্লেন, যে উড়োজাহাজ, এইটা ক্যাপ্টেন হিসেবে তোমরা বসবা ককপিটে, আমরা বসবো প্যাসেঞ্জার সিটে। আমরা তোমাদের জন্য দোয়া করব, সঙ্গত সকল সব পরামর্শ দেব। আর সেদিন আমরাও খুশি হয়ে গর্বের সাথে বলবো, আমাদের একটা যুব সমাজ আছে। আমাদের যুব সমাজকে কেউ মাদক, চোরাচালান, অস্ত্রবাজ, চাঁদাবাজ, দখলদার আমাদের যুব সমাজকে বানাবে, আমরা তা সহ্য করব না। এই সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারা আমাদের সন্তান। ওদেরকে আমরা কেটে নেব, ওদেরকে শিক্ষা দিব, প্রশিক্ষিত করব, ওদের হাতেও সম্মানের কাজ করে দেব ইনশাআল্লাহ। সেদিন তাদেরকে যার সাথে এই সমাজে বসবাস করতে হবে না, তারা সেদিন গর্বের সাথে বসবাস করবে এবং বাংলাদেশকে গড়ে দেওয়ার ক্ষেত্রে তারা অবদান রাখবে ইনশাআল্লাহ। এই এলাকার বেশ কিছু সমস্যার কথা বলেছেন জনাব সাইফুল আলম নাম দিল। দোয়া করে আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আপনাদের মূল্যবান ভোটের আমানত নিয়ে আগামীতে সরকার গঠন করার সুযোগ দেয়, আমরা আমাদের অঙ্গীকার রাখবো ইনশাআল্লাহ। সবচেয়ে নির্যাতিত দল 34 সালের 5 আগস্ট রাতের বেলা বিধ্বস্ত কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে বলেছিল, আমরা কারোর পর থেকে প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা রেখেছি, কারোর উপর আমরা প্রতিশোধ নেই। বলেছিলাম যারা মামলা করবে ন্যায় বিচার পাওয়ার জন্য, আমরা তাদের পাশে থাকতে শক্তি যোগান দেব, তাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমরা সরকার করে দিয়েছিলাম মামলা করতে গিয়ে অতীতের কোন গ্রাস উঠাতে গিয়ে একটা মানুষকে অন্যায় বলে মামলা আসামি করা যাবে না। আমাদের সহকর্মীরা আমাদের কথা হত্যা করেছে, কেউ বলতে পারবে না ভুল বল কাউকে আসামি বানানো হয়েছে। হাজার হাজার মামলা আমরা দেইনি, যেগুলি কিছু সিম্বলিক প্রতিটি মামলা
আমরা বিশ্বাস করি আসল বিচারটা হবে আল্লাহ তাআলার দরবারে আদালতে আদালতে। দুনিয়ার বিচারের একটা অংশ বলে দুর্বৃত্ত কখনো করার সাহস হবে না। এই জন্যই আমরা মামলা করার অনুমতি দিয়েছি। আমরা কথা দিয়েছিলাম আমাদেরকে আর্থিকভাবে নিষ্ঠ করা হয়েছে, দুপুর পর আমাদের দূরদরাজ করা হয়েছে, চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা হারাম চিন্তাভাবনা থেকে আমরা হাত পাবো না। আমরা আমাদের কথা রেখেছি। আমাদের সহকর্মীরা চিন্তাভাবনা করে না, কারণ আমাদের সহকর্মীরা এই দেশকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। যারা দেশ এবং মানুষকে ভালোবাসে তারা মানুষের কোনো ক্ষতি করে না। আমাদের সহকর্মীরা আল্লাহ তাআলাকে ভয় করে, দুনিয়ার পুলিশ আর্মি আমাদেরকে না দেখতে পারে, আল্লাহ নিয়োজিত ফিরিস্তারা আমাদেরকে প্রতিনিধিত্ব করে করছেন। আদালতে আপনাদের ভালোমিত পুরস্কার পাবো, অন্যায়ের জন্য আমাকে তিরস্কৃত এবং শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। এ ভয় আমরা করি। সম্মানিত ভাইরা, আমাদের প্রমাণ আমরা কিভাবে সত্য থাকবো, আমাদের দুইজন শহীদ নেতা, আমাদের সাবেক আমির শহীদ মওলানা মতিউর রহমান নিজামী এবং শহীদ সেক্রেটারি জেনারেল জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা তিনটি মন্ত্রণালয়ের দুই পর্যায়ক্রমে এই দুই দায়িত্ব পালন করেছিলেন। যতদিন ওই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন সেই সময়টা জুড়ে আমাদের কোন প্রতিপক্ষ শক্ত কোন সমালোচক অথবা শত্রু আঙ্গুল করে বলতে পারে নাই যে তারা অসৎ ছিলেন এবং তারা ছিলেন দুর্নীতিপরায়ণ, তারা ছিলেন স্বজনপ্রীতিপরায়ণ, এই কথা কেউ বলতে পারে। দুই একজন নেতা এখন বলছেন ঠিক আছে আমরা এত অসৎ ছিলাম, আপনারা এত সৎ ছিলেন, তো ছেড়ে গেলেন না কেন? আমরা ছেড়ে যাইনি এই কারণে অন্তত তিনটা মন্ত্রণালয় বেঁচে না, বেঁচে যাওয়া, দুর্নীতির হাত থেকে রক্ষা পাওয়া, কিছু একটা বিচার মানুষ পেয়ে যাওয়া এবং বাংলাদেশের মানুষের মনে আস্থা তৈরি হোক। ভালো মানুষের হাতে দেশ গেলে সৎ করা সম্ভব, দুর্নীতিও দূর করা সম্ভব। সম্মানিত এলাকাবাসী, দোয়া করেন আমরা যেন কথা রাখতে পারি। এখন কথা আসে জনগণের মুখে ধরে নেন আপনারা নির্বাচিত হলেন, তাহলে তো আপনারা ওয়াদা পালন করবেন। যদি আপনারা সুষ্ঠু ভোট গ্রহণ করেও নির্বাচিত না হন আপনাদের কি হবে? সুষ্ঠু ভোটে যেই নির্বাচিত হবে আমরা তাকে ওয়েলকাম করব। আমরা যদি নির্বাচিত হই তাহলে অন্যদেরকে ওয়েলকাম করতে হবে। এটাই ডেমোক্রেসির এসেন্স, সৌন্দর্য। আমি জিতলে ওয়েলকাম, না জিতলে বিপদকে আমি মানি না, এটা বলতে হবে। তবে হ্যাঁ, নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আলামত ভালো নয়, চতুর্দিকে বিভিন্ন মন্দ আলামত ফুটে উঠছে, মা বোনদের গায়ে হাত দেওয়া হচ্ছে, হামলা করে মানুষ খুন করা হচ্ছে, অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, জায়গায় জায়গায় বাধা দেওয়া হচ্ছে, গায়ে পাড়া দিয়ে ঝর্ণা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলতে চাই, আপনারা বলেছেন সুষ্ঠু এবং ইতিহাসের সবচেয়ে শ্রেষ্ঠ নির্বাচন আপনারা উপহার দেবেন। এখন পর্যন্ত জনগণ আশঙ্কায় আছে, আশ্বস্ত হয়নি। আপনারা উপযুক্ত পদক্ষেপ নিয়ে জনগণকে আস্থায় আনেন। যদি আস্থায় না আনেন তাহলে ব্যর্থতার দায় আপনাদেরকে বহন করতে হবে। যারা আজকে আমাদের সহকর্মীদের গায়ে হাত দিচ্ছেন তাদের প্রতি অনুরোধ, ভাই একটু গরম মাস, শীত একটু কম হলেও এখনো যদি মাথা গরম হয়ে যায় চৈত্র মাসে কি করবে? একটু মাথাটা ঠান্ডা রাখুন, একটু অন্যকে সম্মান করুন। গাল বলে যে গণতন্ত্রের কথা বলেন সেই গণতন্ত্রের পথ ধরে হাঁটুন। আপনার কর্মসূচি আপনি নিয়ে যান, জনগণকে বুঝান। এদেশের শতভাগ মানুষকে যদি আপনি আপনার সাথে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারেন আপনাকে অভিনন্দন।